যদি না থাকে এই খাদ্য সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমাদের। কথা খেয়াল করেন, তারা যেন তাদের ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারে, এই দায়িত্বটা আমাদের। তবে তাদেরকে জাকাত দিতে হবে, তাদেরকে সেই জায়গাটাতে এটা নিয়ে একটা কথা আছে। তাহলে এই যে অবস্থাটা, এটা আমরা ট্যাক্স ভ্যাট বা আদার্স বলি, তাহলে জামাত শুধুমাত্র মুসলমানদের মাঝে কাজ করে না, অমুসলিমদের মাঝেও কাজ করে। এবং কেউ যদি জামাতের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির সাথে একমত পোষণ করেন, জামাত তাকে রোকনও বানায়। আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের একটা বন্ধু ছিল, চাকসুতে তখন ইলেকশন, উনি সম্পাদক প্রার্থী ছিলেন, একটা হিন্দু ছেলে। উনি সেই হিন্দু ছেলেটা ইসলামের একটা ব্যাখ্যা দিচ্ছে এক লাইনে। সে তো আর এত কোরআন হাদিস জানে না, সে ইংরেজিতে একটা কথা বলছে, যেমন ISLAM, কয়টা অক্ষর এখানে? ISLAM 5টা অক্ষর। সে বলছে আই শুড লাভ অল ম্যান, আমি পৃথিবীর সকল মানুষকে ভালোবাসি, এটা হলো সব ইসলাম। পৃথিবীর সকল মানুষকে আমি ভালোবাসি, এটা হলো ইসলাম, এটা হলো তার সেন্স আসছে। তাহলে তার মাঝ থেকে একটা ব্যাখ্যা বের হয়ে আসছে। প্রিয় ভাইরা, এর জন্য অমুসলিমদের মাঝে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমরা ইসলামী আন্দোলন করি, কিন্তু আমাদের স্ত্রী সন্তানরা ইসলামী আন্দোলন করে না। এরা কারা? আমাদের আহল। এরা কারা? এই আহল। আমার স্ত্রী, আমার আহল, আমার সন্তান, আমার ভাই বোন, আমার মা বাবা, তারা আমার আহল। এই আহলের মাঝে দাওয়াতি কাজ করতে হবে কিনা? করতে হবে। সারাদিন আপনি জামাত করেন, জামাতের প্রোগ্রামে আসছেন, ফজর নামাজ পড়ছেন, স্ত্রীকে নামাজের জন্য ডাকেন না। কেন ডাকবেন না? স্ত্রীকে পর্দার জন্য ডাকেন না, পর্দা করার জন্য। তাহলে দাওয়াতটা কে দিবে? তাহলে এই জায়গাটাতে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমার ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকতে হবে, নামাজের সময় তাদেরকে উঠেই দিতে হবে। তাহলে জামাত শুধু নিজের জন্য কাজ করে না, তার স্ত্রী সন্তান আহলদের জন্য কাজ করে, এবং ওই জায়গাটাতে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। এরপরে আমার কাছে ইতিমধ্যে অনেক আওয়ামী লীগ, বিএনপির নেতারা, আওয়ামী লীগের নেতারা যান, আমি জামাতে জয়েন করার কোনো সুযোগ নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত কোরআন হাদিস পড়েন, দেখবেন যে এইভাবে করতে থাকেন, একসময় আপনি জামাত হয়ে যাবেন। আর মানুষও তখন আপনাকে বলবে যে উনি মনে হয় জামাতেই করেন। প্রিয় ভাইয়েরা, আমাদের যেহেতু আমার সময়টা শেষ পর্যায়ে চলে আসছে, আমরা আমাদের মাঝে যেহেতু আমরা লয়ার, অনেক জাস্টিসরা নামাজ পড়ে, তো নামাজ পড়লে অন্য লয়ারে বলছে, ইয়াকুব ভাই এই লোকটা মনে জামাত করে। কেন? কয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মসজিদে যেও নামাজ পড়ে। তার মানে এটা কিন্তু একটা ভালো গুড সাইন না? ভালো গুড জিনিস। তার মানে আমরা ট্রাক্টর উপরে কাপড় পরে, আবার এসে বলে অমুক জজ দেখলাম ট্রাক্টর উপরে কাপড় পরে, মনে হয় লোকটা জামাত করে। কথাটা বুঝতে পারছেন? বউ লইয়া চলে, বউ ধরেন মেকআপ পরে, পর্দা করে, তো আবার এসে বলে যে ইয়াকুব ভাই ওনার ওয়াইফও মনে হয় জামাত করে। কথাটা বুঝছেন? এই যে ধরেন জামাতের এই যে দাওয়াতে, এটা একদিনে দাঁড়াইছে, 80 বছর আন্দোলনের ফসল এটা। 41 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 2025 সাল। এর মাঝে মানুষের মাঝ থেকে কথাটা আসছে, বাংলাদেশের মানুষ